That's a lovely blow. 6 মাস ধরে ক্রিকেট মাঠে অনুপস্থিত সাকিব আল হাসান। নভেম্বরের পর থেকে আড়ালে চলে যাওয়া এই অলরাউন্ডারকে নিয়ে নানা প্রশ্ন ছিল ভক্তদের মনে। কবে ফিরবেন, আদৌ আর মাঠে ফিরবেন কিনা? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিরছেন সাকিব আল হাসান। এবার সাকিবের ফেরা সরাসরি পাকিস্তান সুপার লিগের মঞ্চে। পিএসএল এর দল লাহোর কালান্দার্স ঘোষণা দিয়েছে সাকিব আল হাসান তাদের দলের হয়ে খেলবেন টুর্নামেন্টের বাকি অংশে। চোট পাওয়া ড্যারিল মিশেলের বদলে নেওয়া হয়েছে তাকে। আগামী 17 মে থেকে তিনি দলের সঙ্গে ইসলামাবাদে যোগ দেবেন, আর পরদিনই মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই অলরাউন্ডারের। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে পাঠানো লাহোরের আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের মন্তব্য যুক্ত করা হয়েছে, যেখানে সাকিব বলেন, পিএসএল এ খেলতে পেরে আমি রোমাঞ্চিত। এটা এমন একটি টুর্নামেন্ট যা আমি সব সময় উপভোগ করি। এখন আমি মাঠে নেমে দলের জয়ে অবদান রাখতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিসিবি সূত্রে জানা গেছে, পিএসএল এ খেলতে কাল রাতে বোর্ডে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন সাকিব। এখনও তাকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র দেওয়া হয়নি, তবে নীতিগতভাবে সাকিবকে তা দেওয়ার সিদ্ধান্ত আছে বিসিবির। এদিকে সাকিবকে দলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা। বিবৃতিতে তিনি বলেন, সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের টিম স্পিরিট আরও শক্তিশালী করবে। তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে, বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। এবারের পিএসএল এ পয়েন্ট টেবিলে লাহোর 9 ম্যাচ থেকে 9 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বরে। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে দলটির। সেরা চারে থাকলে প্লে অফে খেলবে সাকিবরা। টি-20 ক্রিকেটে সাকিবের অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। এই সংস্করণে সব মিলিয়ে 444 ম্যাচ খেলা এই অলরাউন্ডার 7438 রানের সঙ্গে বল হাতে নিয়েছেন 492 উইকেট। পিএসএল এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। খেলেছেন আইপিএল সহ সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন গত বছরের 30 নভেম্বরে আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে। এবার 6 মাস বিরতি দিয়ে সাকিব আবারও ফিরছেন মাঠে, আর সেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় টি20 লিগে। এখন দেখার পালা, দীর্ঘ বিরতি দিয়ে ফেরা সাকিব নিজের নামের কতটুকু সুবিচার করতে পারেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।